বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো কুমড়ো পাতা দিয়ে গলদা চিংড়ি ভাপা। সেই জন্য দেখুন কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এদিকে শিলের ওপরে কাঁচা লঙ্কা, রসুন, সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। এগুলো এবার একসঙ্গে বেটে নেব। এদিকে উনুন জ্বালিয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি। আর আমি এই চিংড়ি মাছটা কেটে নিই। দেখুন বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবার আমি এই মশলার মধ্যে লবণ দিয়ে দেব, সামান্য হলুদ দেব আর সরষের তেল দিয়ে দেব। এটা অবশ্যই সরষের তেল দিয়ে বানাবেন, তাহলে বেশি স্বাদ লাগবে খেতে। দিয়ে এবার একসঙ্গে মশলাটা আর মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দারুণ লাগে এরকম করে খেতে। ভালো করে থালায় সাজিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আর মশলাগুলো দিয়ে দেব। পাতাটা সব দিক দিয়ে ভালো করে ভাঁজ করে নিয়ে দড়ির সাহায্যে বেঁধে নেব। মা দড়িটা ধরো হাতে। আমি ধরবো আর তুমি বাঁধবে, ভালো করে বাঁধবে, কোথাও থেকে যেন বেরিয়ে না যায়। মনটা তো বন্ধ হয়ে গেছে। দেখুন এই দড়িটার সাহায্যে এবার কুমড়ো পাতাটা বেঁধে নেবো ভালো করে, যাতে মশলাটা বাইরে না বেরিয়ে যায়। এই যে দেখুন কড়াইতে যে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম, এবার এই গরম জলের মধ্যে পাতাটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, যাতে চিংড়ি মাছ লাউ পাতা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য বন্ধুরা, আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এটা খুলে নেব। দেখুন জলটা শুকিয়ে কুমড়ো পাতাটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এইবার খুলে নেব। সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। চিংড়ি মাছের কালার দেখুন কি সুন্দর লাগছে। চিংড়ি মাছটাও দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু হালকা ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে মাখবো। দেখুন ঠান্ডা করে নিয়েছি। এইবার চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন চিংড়ি মাছের মাথার মধ্যে ঘিলু হয়েছে, দেখুন কি। মা ওদিকে খোসার গায়ের থেকে ঘিলুগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর আমি এবার ভালো করে মেখে নেব একসঙ্গে। গরম ভাত দিয়ে খেতে যা লাগবে না, দারুণ লাগবে। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি কুমড়ো পাতা আর চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এইবার খাওয়ার পালা। দেখুন বন্ধুরা, কুমড়ো পাতা আর গলদা চিংড়িটা ভালো করে মাখিয়ে নিয়েছি, ভাত দিয়ে খাচ্ছি। খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারাও অবশ্যই বাড়িতে তৈরি করবেন রেসিপিটা, দারুণ স্বাদ লাগছে খেতে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব ভালো হয়েছে, ভালো লাগছে না? দারুণ হয়েছে।